সালামু আলাইকুম। কিছু কিছু নিউজ চ্যানেল আছে বা ইউটিউবে বা ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে যে কোনো প্ল্যাটফর্মে কিছু ভিডিও দেখা যায় যে ইসলামী বক্তারা যে ওয়াজ মাহফিলে যে ধরনের বক্তব্য করেন অথবা তারা রাজনৈতিক বিষয়ে কিছু কথাবার্তা বলেন। তো এই ব্যাপারে ওই ভিডিওতে বলা হয় যে সাধারণ মানুষের কি মতামত এতে। তো সাধারণ মানুষ হিসেবে যাদেরকে মতামত নেওয়া হয় তারা সাধারণ না অসাধারণ এটি বোঝা দায় আসলে। তারা বলে যে একজন ইসলামিক বক্তার কাছে এরকম রাজনৈতিক কোনো ইস্যু নিয়ে আলোচনা বা রাজনৈতিক বক্তব্য দেওয়ার ই আমরা মেনে নিতে পারি না আসলে। তাদের ইসলামিক বক্তা শুধু ইসলামিক রিলেটেডই কিছু বলবে, কিন্তু রাজনৈতিক মাঠে না আসাই ভালো বা রাজনৈতিক বক্তব্য না দেওয়াই ভালো। তো তারা আসলে সাধারণ মানুষ, কেমন সাধারণ মানুষ যে কিছু জানেই না। প্রশ্ন হচ্ছে ইসলাম কি রাজনীতির বাইরে নাকি? তাদের কথা অনুযায়ী মনে হয় ইসলাম রাজনীতির বাইরে, ইসলাম সবকিছুর বাইরে। ইসলামের ভিতরে রাজনীতি, ইসলামের ভিতরে চিকিৎসা, ইসলামের ভিতরে বিজ্ঞান, ইসলামের ভিতরে জীবন বিধান, সবকিছু এই পৃথিবীর জানা অজানা সবকিছু ইসলামের ভিতরে, ইসলাম দ্বারা পরিচালিত করার আদেশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেশ শাসন করতেন, তিনিও ইসলামিক রাষ্ট্র চালিয়েছেন, তিনিও যুদ্ধ করেছেন, তিনিও হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন, তিনিও শান্তি প্রতিষ্ঠা করছেন সমাজে। কাজেই এরা কিরকম সাধারণ মানুষ যে এরকম ইসলামের বিরুদ্ধে যায়? একজন ইসলামিক বক্তা তার দায়িত্ব ইসলাম রাজনৈতিক বক্তব্য দেওয়া, যদি কোনো রাজনীতিতে কোনো সমস্যা থাকে সেটা দেখিয়ে দেওয়া, তারপর চিকিৎসা ক্ষেত্রে কিরকম সমস্যা থাকলে সেটা দেখিয়ে দেওয়া। সহজ কথায় একজন ইসলামিক বক্তায় অলরাউন্ডার। তো আমরা আসলে সাধারণ পাবলিক অথবা কিছু স্টুডেন্ট না জানার কারণে এরকম ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। আসলে একবার ভেবে দেখেন, আমরা যে শিক্ষা গ্রহণ করি, এত এত ডিগ্রি অর্জন, এত সার্টিফিকেট, কি কাজে আসবে যদি আপনি কোরআন না জানেন? প্রত্যেকটা ধর্মগ্রন্থই ধর্মের শিক্ষা গ্রহণ করার কথা বলে। তো আমাদের ইসলাম ধর্ম আমাদের কোরআন শিক্ষার কথা বলে। তো এখন আমরা এত বড় বড় ডিগ্রি নিলাম, এত চোখের সামনে দেখতেছি কত বড় বড় ডিগ্রিওয়ালা মানুষ, কত শিক্ষিত মানুষ মারা যাচ্ছে, অথবা তার জীবনের শেষ পর্যায়ে এসে সে হেনস্থার শিকার হচ্ছে বা অসম্মানিত হচ্ছে। কি লাভ? আর এরকম কখনো খুবই কম দেখা গেছে বা আমি দেখি নাই যে একজন কোরআনের শিক্ষায় শিক্ষিত লোক, ইসলামের শিক্ষায় শিক্ষিত লোক, সে শেষ বয়সে এসে এরকম অপদস্থ হয়েছে, অসম্মান হয়েছে, এরকমটা দেখিনি। কাজে এর থেকে যারা চিন্তাশীল তারা এর থেকে শিক্ষা নিবে। তো আমাদের ইসলামিক শিক্ষায় শিক্ষিত হওয়া খুবই জরুরি, যেটা মরার পরে কাজে লাগবে। আমরা তো সবাই জানি, চোখেও দেখি যে মানুষ একদিন মারা যাবে। তো মারা গেলে এই প্রপার্টি, এই ধন সম্পদ, এই সার্টিফিকেট, এই শিক্ষিত কি কাজে আসলো? কোনো কাজে আসবো না। আমরা এটাও জানি এইগুলা মরার পরে কোনো কাজে আসবো না, কিন্তু আমরা এটা জানি মরার পরে ইসলামিক শিক্ষা কাজে আসতে পারে বা আসবে। যারা বিশ্বাসই করি না, কিন্তু তারা এটুকু বিশ্বাস করি যে আসতে পারে। তাই ইসলামিক শিক্ষা আমাদের গ্রহণ করা দরকার, ইসলামিক শিক্ষায় শিক্ষিত হওয়া দরকার, খুব দরকার।